সকালে ৮টার সময় ঘুম থেকে উঠেছি, প্রচুর বৃষ্টি ছিল। আর যেহেতু রবিবার স্কুল নেই, তাই রান্না করারও সেরকম চাপ ছিল না, তাই এত সকালে আর উঠিনি। তো ৮টার সময় উঠে রান্নাবান্না করার পরে আর সেরকম কোনো কাজ খুঁজেও পাচ্ছি না, সারাদিন শুয়ে বসে কাটালাম। এখন বাজে 2টো 2:30 মতো বাজে। এখন করলাম স্নান করে পুজো দিয়ে তো এখন গরুকে খাবার দেবো, মানে জল দেখাবো, তারপরে আবার গাই ছেড়তে হবে। তো আরশিও চান করেছে আজকে আমার সঙ্গে সঙ্গে। এই যে আরশি, কিছু বলো না, এটা কি বলবো? এই দেখো দেখো আমি কি রোবট কিনছি। রবার্ট না তো, এটা রবার্ট না। না, এটা রোবট। তুমি জানো না এটা রোবট। তো এখন মানে এতক্ষণ তো শুয়ে বসেছিলাম, তার মধ্যে তো অনেক কাজ জমে রয়েছে। এই একটা করলাম, স্নান করে পুজো দেওয়াটা সারলাম, সেরে এখন প্রচুর কাজ, বিশ্বাস করো অনেক কাজ পড়ে আছে। তো সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করিনি, তাই এখন শুরু করলাম। ভিডিও তো দিতেই হবে, নাহলে তো রিচ ডাউন হয়েই যায়। আর আমার শর্ট চ্যানেল একদম বসে গেছে, শর্ট ভিডিও এখন আমি বানাই না। শুধু 2 বছর থেকে নেট ফুরিয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না বলে আর দিচ্ছি না। তো এমনিতেও রিলস শর্ট ভিডিওতে সেরকম ইউটিউব থেকে টাকাও দেয় না। তো ব্লগটাই করি, নিজের ভিডিও দিয়ে করি, নিজের ভয়েস দিয়ে করি। দেখা যাক, দিতে থাকবো, কতদিন যাওয়া যায় দেখি। সফল হতে পারলে পারলাম, না বলে নাই, চেষ্টা তো করে যাব। যার জন্য একটু হাজার কষ্টের মধ্যে দিয়েও ব্লগটা একটু করে যাই। আর একটা কথা, যে জীবনের সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না, আশা করি কোনোদিন শেয়ার করব বলে মনেও হয় না। কারণ যতটুকু বলা যায় ততটুকু বলবো, এর বেশি কিছু বলবো না। অনেক ঘটনাই সবার জীবনে ঘটে, যতটুকু দেখো এর বাইরে অনেক কিছু আছে, কিন্তু সব কিছু তো বলা সম্ভব না সোশ্যাল মিডিয়ায়। অনেক ফ্যামিলিতে দেখি, ফ্যামিলির বিষয় নিয়ে অনেক কথা বলে, অনেক ধরনের কমেন্ট, অনেক কিছু, এটা খারাপ দেখায়, আমার কাছে একদম পছন্দ হয় না। তো ফ্যামিলির ব্যাপারটা ফ্যামিলির মধ্যে রাখাই ভালো, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা উচিত নয় আমার বলে মনে হয়। তাই ভেতরের খবর ভেতরেই রাখি, আর যতটুকু মন খুলে বলা যায় ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, এখন আপাতত বাকি কাজগুলো সেরে নিই। চলো।